সেকেন্ড এসএলএসটি একাদশ দ্বাদশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। গত পরীক্ষায় অর্থাৎ নবম দশমের পরীক্ষায় কিছু সমস্যাজনিত কারণের জন্য এবার একাদশ দ্বাদশ পরীক্ষায় কিছু পরিবর্তন আনা হয়েছে। রাজ্যের নবম দশমের পরীক্ষা সঠিকভাবে হওয়ার পরেও কমিশনের তরফ থেকে কী এমন পরিবর্তন করা হলো একাদশ দ্বাদশের পরীক্ষার ক্ষেত্রে, চলুন দেখে নেওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে ডেট 10/9/2025। এখানে বলা হয়েছে রিপোর্টিং টাইম অ্যান্ড আদার রিলিভেন্ট ইনফরমেশন পরীক্ষার্থীদের জন্য যারা কিনা একাদশ দ্বাদশের পরীক্ষায় বসবেন অর্থাৎ 14ই সেপ্টেম্বর। এখানে বলা রয়েছে দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট দ্য রিপোর্টিং টাইম ফর অল ক্যান্ডিডেটস হু উইল অ্যাপিয়ার। যারা 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের পরীক্ষায় বসবেন তারা কিন্তু অবশ্যই 10টার মধ্যেই সেই ভেন্যুতে পৌঁছাবেন। এটা কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে কমিশনের তরফ থেকে, কেননা অ্যাডমিট কার্ডে কিন্তু 11টার কথা বলা হয়েছে, তাই সেটাকে ইগনোর করতে বলা হয়েছে কমিশনের তরফ থেকে এবং 10টার মধ্যেই সেই ভেন্যুতে পৌঁছতে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে দো ইট ইজ স্পেসিফাইড ক্লিয়ারলি অন অ্যাডমিট কার্ড। যদিও অ্যাডমিট কার্ডে পরিষ্কার করে বলা হয়েছে কী কী আনতে হবে, তারপরে কিন্তু আবার কমিশনের তরফ থেকে জানানো হলো এখানে ট্রান্সপারেন্ট বল পয়েন্ট পেন্স অর্থাৎ ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক, এবার ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল, আইডি প্রুফ হিসেবে আপনারা কী নিয়ে যাবেন সেটা কিন্তু মেনশন করা আছে ইতিমধ্যে অ্যাডমিট কার্ডে এবং অ্যাডমিট কার্ড। এখানে এটা বলা হয়েছে অল দিস ক্যান বি ব্রট ইন এ ট্রান্সপারেন্ট ফোল্ডার। ট্রান্সপারেন্ট ফোল্ডার মাধ্যমে এই সমস্ত কিছু জিনিস নিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও এই সমস্ত ডকুমেন্ট ছাড়া কিন্তু না হলে সেই সমস্ত প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে জানানো হয়েছে। এছাড়াও পরীক্ষার্থীদের বারবার বলা হয়েছে যে পরীক্ষার্থীরা যেন কোনো দামি জিনিস অথবা পার্সোনাল কোনো জিনিস সেখানে পরীক্ষা হলে নিয়ে না যায়, কেননা সেইখানে নিয়ে গেলে সেখানে রাখার মতো কোনো কিন্তু সাফিসিয়েন্ট তাদের ফ্যাসিলিটি নেই বলে বলা হয়েছে এখানে বিজ্ঞপ্তিতে। যদিও এ সমস্ত কিছু কমিশনের তরফ থেকে আগেও জানানো হয়েছিল, তারপরেও কমিশন কিন্তু টাইমটা যে রয়েছে সেই টাইমটা কিন্তু অনেকটা এগিয়ে এনেছে, কেননা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে অনেক সমস্যাও লেগে থাকে এবং পরীক্ষার ক্ষেত্রে পরবর্তীতে সময় অনেকটাই প্রয়োজন হয়, তাই কমিশনের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং আগামী 14ই সেপ্টেম্বর সবাই সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবেন। ধন্যবাদ।